প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিশ্বাস উন্নয়ন ও জনকল্যাণে 12 বছর পূর্তি উপলক্ষে রানীর বাজার পৌর পরিষদ অফিসের গীতবিতান হলে আয়োজিত হল এক জনকল্যাণ শিবির। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেব রয়, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেব বর্মা সহ দলের অন্যান্য নেতাকর্মী এবং বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছরে দেশের উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্প এবং সাধারণ মানুষের জীবন মান উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়। শিবিরে বিভিন্ন সরকারি প্রকল্প, সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং জনসেবামূলক উদ্যোগ সম্পর্কে উপস্থিত নাগরিকদের অবহিত করা হয়। আয়োজকদের মতে এই ধরনের জনকল্যাণ শিবির সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের তো সভাপতি নিযুক্ত হওয়ার পর প্রত্যেকটা জেলাতে আমি যাচ্ছি সভাপতি সমস্ত কার্যকর্তার সাথে মত বিনিময় হয় এবং সমস্ত কার্যকর্তাদের কথা শোনা এবং আগামী দিনে রণনীতি রণকৌশল কী হবে সে সমস্ত বিষয় নিয়ে আমরা প্রথমে সাউথ জেলা করেছি, গতকালকে আমরা ওয়াই জেলা করেছি, আজকে সুন্দর গ্রামীণ জেলাতে আমাদের প্রবাসী কার্যক্রম কর্মী সমর্থক যারা আছেন তাদের উদ্দেশ্যে একবার তাদেরকে ভারতীয় জনতা পার্টিকে তৃণমূল স্তরে বুথ স্তরে মজবুত করা, সেবার মাধ্যমে সংগঠন যেটা আমাদের সেবার মাধ্যমে আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং সমাজ পরিবর্তনের মাধ্যমে আমাদের সমাজকে সুদৃঢ় করতে হবে। এবং যুব সম্প্রদায় ভারতবর্ষের 69% যুবকদের বসবাস, সমস্ত অংশের যুবকদের প্রতি আহ্বান থাকবে তারা যেন এগিয়ে আসে এবং ভারতীয় জনতা পার্টিকে মজবুত করে। আমাদের প্রচুর সংখ্যক মহিলারা আমাদের সমর্থন জানাচ্ছে ভারতীয় জনতা পার্টির মোদীজির অনেক সাহায্যের কাজকর্ম দেখে। তো আমাদের তৃণমূল স্তরে পার্টি যেন আরও মজবুত হয়, শক্তিশালী হয়, এটাই একটা বার্তা থাকবে। সকলকে নিয়ে একটু কাজ করতে হবে, সকল সবকা সাথ সবকা বিকাশ সরকারের যে নীতি, আমাদের অন্তিম ব্যক্তি পর্যন্ত সমাজের সমস্ত সুবিধা সাধারণভাবে পৌঁছে দেওয়া, এটাও আমাদের একটা নীতির মধ্যে পড়ে এবং এই ধরনের কাজকর্ম যেন আমরা সাংগঠনিকভাবে আমরা জারি রাখতে পারি এবং সমস্ত কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী 28 সালে আমরা যেন 50 আসন নিয়ে ক্ষমতায় আসতে পারি, এটাই বার্তা। সভাপতি হওয়ার পর দেখুন, সিলেকশন তো আমাদের যতটুকু কালকে খবর পেয়েছি যে এটা সেপ্টেম্বরে হচ্ছিল, তো আমাদের কাছে সময় আছে। আর যেহেতু আপনারা জানেন আমরা জাতীয় পার্টি, দিল্লির নির্দেশ অনুসারে আমাদের অনেক সিদ্ধান্ত আমাদের নিতে হয়। তো আগামী দিনের সিদ্ধান্ত কী হবে, রণনীতি রণকৌশল কী হবে, সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, আলোচনা হবে। তো আমাদের জন্য আমরা প্রস্তুতি নেব, আগামী দিন দিল্লি থেকে যে নির্দেশ আছে সেই নির্দেশকে মান্যতা দিয়ে আমরা লড়াইয়ের মাঠে রাখতে পারি। জোটে যাবেন না সিঙ্গেলি? এটা তো দিল্লির সাথে কথা বললে আগামী দিন কী হবে, কী রণনীতি রণকৌশল হবে, একটু প্রেডিক্ট এখন বলা, তো এটা সময় মতো আপনাদের জানানো।